नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल की। बंगाल का सबसे बड़ा पूजा दुर्गा पूजा और सबसे ज्यादा इंतजार करने वाला त्योहार अगर कोई है तो वो है दुर्गा पूजा। और दुर्गा पूजा बहुत ही नजदीक है। इस पूजा में जिसकी सबसे बड़ी जिम्मेदारी होती है वो है पुलिस की। बंगाल के सबसे बड़े उत्सव दुर्गा पूजा को अब ज्यादा दिन दूर नहीं है। इसे देखते हुए जिस तरह से पूजा कमेटी के सदस्य द्वारा पूजा के आयोजन की तैयारी शुरू कर दी गई है, ठीक उसी प्रकार से प्रशासन की तरफ से भी पूजा के सुचारू आयोजन के लिए सभी प्रकार के इंतजाम किए जा रहे हैं। कल हीरापुर थाना की तरफ से बर्नपुर के भारतीय भवन में एक समन्वय बैठक का आयोजन किया गया। यहाँ पर हीरापुर थाना प्रभारी सहित आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के तमाम बड़े अधिकारी और पूजा कमेटी के सदस्य उपस्थित थे। यहाँ पर 94 पूजा कमेटी के सदस्य और 18 महावीर अखाड़ा कमेटी के सदस्य मौजूद थे। इन सब की मौजूदगी में पुलिस प्रशासन के अधिकारियों द्वारा कमेटी के सदस्य को सरकारी दिशा निर्देशों के बारे में जानकारी दी गई और कहा गया कि जिस तरह से इससे पहले पूजा कमेटी के सदस्य के सहयोग से पुलिस ने सुचारू ढंग से हीरापुर थाना क्षेत्र में दुर्गा पूजा का सफल आयोजन किया है, इस साल भी वैसा ही होगा। बैठक में दमकल विभाग के अधिकारी भी उपस्थित थे। उन्होंने पूजा पंडाल की ऊंचाई को लेकर पूजा कमेटी के सदस्य को हिदायत दी और हर पूजा पंडाल में अग्निशमन की व्यवस्था रखने के भी निर्देश दिए। वहीं बैठक में मौजूद हीरापुर ट्रैफिक गार्ड की तरफ से बताया गया कि दुर्गा पूजा के लिए कुछ रास्ते को वन वे बनाया जाएगा। वहीं शाम से लेकर सुबह 4 बजे तक टोटो और बस का परिचालन बंद रहेगा। दूसरी तरफ दर्शनार्थियों को पार्किंग की सुविधा प्रदान करने के लिए पोलो मैदान, त्रिवेणी मोड़, राजस्थान क्लब में निःशुल्क पार्किंग का इंतजाम किया जाएगा। बैठक में आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के डीसीपी पश्चिम संदीप कर्रा, एसीपी हीरापुर इप्सिता दत्ता और अन्य पुलिस अधिकारी उपस्थित थे। প্যান্ডেল এখনো তৈরি হচ্ছে। তো আগের বছর দেখেছেন একটা ছোট একটা ঘটনা ঘটেছিল রাধানগরে। যারা রাধানগর থেকে এসেছেন তারা ওয়াকিবহাল ব্যাপারটা নিয়ে। তো এই ধরনের ইনসিডেন্ট যেন না হয়, প্রত্যেকটি পূজা কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আজ উপস্থিত আছেন প্রত্যেককে বলবো যে কাপড় ব্যবহৃত হবে প্যান্ডেলে, সেই কাপড়ে যে আমাদের ওই যে কেমিক্যাল একটা পাওয়া যাচ্ছে যেটা মানে ফায়ার মানে আগুন লাগবে না, ওইটা যদি পাওয়া যায় আপনারা প্রত্যেকেই কিন্তু ওইটা স্প্রে করুন, প্রতিদিন স্প্রে করুন, তাহলে অনেকটাই এড়ানো যাবে। সেখানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে যারা থাকছেন, যারা বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ করছেন, তারা যেন মানে তাদের যেন সার্টিফিকেট থাকে, তারা সেই ধরনের লোকই যেন হন। বা যদি তাদের কোনো লেবারও করে থাকেন, আপনারা সেই সমস্ত লোককে দিয়ে চেক করিয়ে নেবেন বা সার্টিফিকেট করিয়ে নেবেন যে কোনো ধরনের কোনো ফল্ট নেই। তৃতীয়ত যে প্যান্ডেল বানাচ্ছে সেগুলো দেখে নেবেন এখন থেকেই, ওই দড়ি কি ধরনের দড়ি ব্যবহৃত হচ্ছে। বৃষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল আছে, সেক্ষেত্রে কি ধরনের দড়ি ব্যবহৃত হচ্ছে বা ওই কাপড়ের টুকরো টুকরো দিয়ে বেঁধে দিচ্ছে কিনা এটাও কিন্তু দেখে নিতে হবে। সেটা কিন্তু ওই সময় বৃষ্টির দাপটে কিন্তু ওগুলো ভেঙে পড়তে পারে যে কোনো সময়, এটাও দেখে নিতে হবে। আর গেট যেটা বলেছেন, গেট তো প্রত্যেকেরই এক্সিট এন্ট্রি পয়েন্ট সেম থাকে না, আমি দেখেছি, এবছরও থাকবে না। গেটগুলো একটু বড় করতে হবে। আর যদি কেউ আবার একটু মানে রিভাইজড করেন, হয়তো ধরুন যে জায়গায় ছিল আগের বছর সেই জায়গায় কিছু অসুবিধার সম্মুখীন হয়েছেন আগের বছর, এই বছর সেটাকে চেঞ্জ করতে চান, সেটাও কিন্তু দেখে নেবেন বা আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা অলরেডি 2 দিন ভিজিট হয়েছে, আবার ভিজিট করব, সেটা তো মানে দেখিয়ে দেবেন যে আমরা এটা করছি, তাতেও সুবিধা অসুবিধাগুলো আমরা দেখে নেব। আর বাকি যেগুলো থাকার সেগুলো হচ্ছে লাইসেন্স তো এখন অনলাইন হয়েছে। এখন তো উনি তো বললেন যে আমাদের 94 বোধহয় লাইসেন্স প্রাপ্ত পুজো আছে। আপনারা নিশ্চয়ই অ্যাপ্লিকেশন প্রত্যেকে করে দিয়েছেন, সবাই এখনো পাননি, কিন্তু পেয়ে যাবেন লাইসেন্স, সবাই পেয়ে যাবেন। আর নতুন যেগুলো আছে সেগুলো পারমিশন পান বা না পান আমাদেরকে একটা করে ইনফরমেশন দিয়ে রাখবেন যে আমরা পুজো করছি, যাতে করে আমরা জানতে পারি যে আমরা আমাদের এলাকায় এই পুজোগুলো হচ্ছে। আর আমাদের মেইনলি যেহেতু একসাথে পুজোটা হয়, মানে মহাবীর আখড়া এবং দুর্গাপূজার বিসর্জন একসাথে হয়, তো সেক্ষেত্রে আমরা আমাদের ম্যান পাওয়ারটা ততটা থাকে না। আমরা মহাবীর আখড়াটা অনেক বড়ভাবে হয়, যার জন্য ম্যাক্সিমাম আমরা ওখানে জড়িয়ে পড়ি। সেক্ষেত্রে অনেক জায়গায় যারা আগে ভাগে বিসর্জন করে নেন, সেক্ষেত্রে তাদেরকে অনুরোধ করবো যেন একটু ভলেন্টিয়ার্স বেশি রাখেন, কেননা সবসময় পুলিশ
প্রোটেকশন সেক্ষেত্রে নাও পেতে পারেন, কেননা সম্ভব হয় না। সেক্ষেত্রে ভলেন্টিয়ার্স একটু বেশি রাখবেন যাতে করে কোনো প্রবলেম। এই পুজো নিয়ে আমাদের হচ্ছে এখানে 94টা পুজো আছে টোটাল আমাদের হীরাপুরে। তার মধ্যে হচ্ছে 6টা কিন্তু বড় পুজো, আর একটা হচ্ছে আমাদের যেটা বাড়ি ময়দান পুজো আছে, মানে 7 নম্বর, কারণ সবাই বাড়ি ময়দান যায়। তো 6টা আমাদের বড় পুজো আছে, যেগুলো বড় বড় প্যান্ডেল হয়, প্রচুর লোক আসে, বাইরের স্টেট থেকেও দেখতে আসে এবং প্রচুর ভিড় হয়। আমাদের মেন রোড যেটা আছে আমাদের চিত্রা থেকে ভগৎ পর্যন্ত, এই রোডটার উপরে প্রচুর ভিড় হয়। তো আমাদেরকে সেগুলো আমি বলছি কোন কোন আমার আছে ক্লাবগুলো পুজো। রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাব সার্বজনীন দুর্গা পূজা কমিটি, যেটা রাধানগরে পড়ছে, আমাদের চিত্রা থেকে দিকে যেতে নিউ টাউন রোডে, ওখানে প্রচুর ভিড় হয়। আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি দুর্গা পূজা কমিটি, এটা হচ্ছে আমাদের স্টার্লিং হাসপাতালের কাছে, যেটা রবীন্দ্রনগর বলে, প্রচুর ভিড় হয় ওখানে। অগ্রণী সংঘ পূজা কমিটি, যেটা কোর্ট মোড়ে আছে, আমাদের একটু ভিতরে নামতে হয় 50 মিটারের মতো। তো আর আছে আমাদের বানপুর ক্লাব, যে এবি টাইপ ত্রিবেণী মোড় থেকে বাস স্ট্যান্ড থেকে যাওয়ার পথে কর্পোরেশনের উল্টো থেকে যে রোড ঢুকছে, ওটাই হচ্ছে আমাদের বানপুর এবি টাইপ পুজো কমিটি, ওখানেও ভিড় হয়। তারপর হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব দুর্গাপূজা কমিটি, যেটা হচ্ছে আমাদের মসজিদ রোড, বেশি ওখানে অনেক ভিড় হয়, ভালো পুজো হয়। আরেকটা হচ্ছে বানপুর নওজওয়ান ক্লাব পুজো কমিটি, যেটা আমাদের বাটা মোড়ে হয়, ওটাও এখন ভালো ভিড় হচ্ছে। তো এইগুলো হচ্ছে আমাদের মেন পুজো। আর একটা হচ্ছে আমাদের যেটা বাড়ি ময়দান, ওটাতেও অনেক ভিড় হয়, সবাই ওখানে ঠাকুর দেখতে যায়। তো এর জন্য আমাদের এখানে আমাদের ভেহিকেল সার্কুলেশন আছে। আমাদের যেহেতু পুজো হয়, পার্কিং একটা আমাদের সমস্যা আছে, আমাদের বিশাল স্পেস নেই। আমাদের কি হয়, চিত্রা থেকে যেটা আমাদের রবীন্দ্রনগর বা কোর্ট মোড়, একটা সাইডে আমরা পার্কিং করি রাধানগর পুজো, রবীন্দ্রনগর পুজো, কোর্ট মোড় পুজোর জন্য। বা দিকের প্ল্যানটা আমরা পার্কিং করি, তার জন্য ডান দিকের প্ল্যানটা চালু রাখা হয়, ওটাই ওয়ান ওয়ে সার্কুলেশন হয়। যদি কেউ আসানসোল থেকে আমাদের এখানে ঠাকুর দেখতে আসে, সে বেরোবে কোন দিক থেকে, বিএনআর হয়ে আসবে, ঘড়ি মোড়, বিদ্যাসাগর পোলো গ্রাউন্ড হয়ে, হাউসিং মোড় হয়ে আমাদের উঠবে হচ্ছে চিত্রা মোড় থেকে উঠেই কিন্তু সে যেতে পারবে না, সোজা এসে তাকে স্কট গেট আসবে, স্কট গেট হয়ে টার্ন নিয়ে এসে তাকে যেতে হবে, যে ভগৎ সিংয়ের দিকে যাবে সে সোজা ভগৎ সিংয়ের রাইট দিকের রাস্তাটা ধরে নিয়ে চলে যাবে। যে নিউ টাউনের দিকে যাবে, তো আমাদের পাঞ্জাবি বাড়ার রাস্তাটা ধরে ইউজ করে কাঠগোলাতে উঠবে, নিউ টাউন চলে যাবে। এটা হচ্ছে আমাদের ভেহিকেল সার্কুলেশন। আর আমাদের হচ্ছে এখান থেকে ভেহিকেল সার্কুলেশন থাকবে, যেটা বাস স্ট্যান্ড থেকে যেসব বাস আসছে, বাস স্ট্যান্ড থেকে আপার রোড থেকে সোজা চলে আসছে এসবিআই ওখানে বেরিয়ে, ভারত ভবনের পাশ দিয়ে বেরিয়ে, রেল স্টেশন দিয়ে ত্রিবেণী মোড় হয়ে আবার স্কট দিয়ে চলে যাচ্ছে। আমাদের নো এন্ট্রি যেগুলো থাকবে, নো এন্ট্রি থাকবে প্রথমে হচ্ছে কোর্ট মোড় থেকে বিদ্যাসাগর মোড়, যেটা পুরো নো এন্ট্রি, কোনো কিছু ওখান থেকে যাবে না, কোনো ভেহিকেলই যাবে না। আরেকটা হচ্ছে আমাদের নো এন্ট্রি আছে, যেটা ত্রিবেণী মোড় থেকে আপার রোড, আমরা কোনো কিছু এন্ট্রি করব না। আপার রোড থেকে বাস স্ট্যান্ড, ওইটা হচ্ছে এন্ট্রি থাকবে, বাসগুলো যেহেতু আপার রোড হয়ে বেরোবে। আবার বাস স্ট্যান্ড থেকে আমাদের পুরানহাট মোড়, মানে থানা, পুরানহাটের মোড়ের রাস্তাটা আমরা খালি এন্ট্রি দেবো, পুরানহাট থেকে মোড় থেকে বেরিয়ে সোজা মার্কেটের ভিতর দিয়ে আপার রোডে উঠতে পারে। আর পুরানহাট মোড় থেকে বাড়ি ময়দান থেকে প্রান্তিক ক্লাব পুরো নদী থাকছে, কোনো ভেহিকেল যাবে না। বিকাল 4টা থেকে কোনো টোটো চলবে না, ভোর 4টা পর্যন্ত মিনি বাসও চলবে না। বিকাল 4টা থেকে টোটো মিনি বাস ভোর 4টা পর্যন্ত চলবে না। এটা যারা আছে ইউনিয়নের আমি বলছি, আপনারা এটা কিন্তু একটু এনশিওর করবেন, যাতে সবাই ভালো বুঝে দেখতে পারে। কারণ প্রচুর জাম হয়ে আমাদের যেটা পোলো গ্রাউন্ড থেকে এসে হাউসিং মোড়ে উঠছে রাস্তাটা, ওটা কিন্তু পুরো জাম হয়, ওটা কিন্তু আপনাদের একটু সহযোগিতা করতে হবে। যে বিষয়গুলো আলোচনা হলো, আপনারা যে বিষয়গুলো তুলে ধরলেন, সেগুলো আমরা এখান থেকে বসেই নোট করেছি এবং সেগুলো সমাধানে কনসার্ন ডিপার্টমেন্টকে নিয়ে আমরা আপনাদের যে কমিটি বা যে আপনার ক্লাব বা আপনার মহাবীর ঝান্ডা কমিটি, কোনো ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের টাউন ক্লাব বিসর্জনের ব্যাপারে প্রত্যেকটা বিষয়, ইভেন যেটা আমাদের মিনি বাস এবং অটো টোটো ইউনিয়ন থেকে উঠে এলো, প্রত্যেকটা বিষয় আমরা নোট রেখেছি এবং সেগুলো নিয়ে আলাদাভাবে আমরা বসবো। আমি শুধু একটা কথাই বলবো যে হীরাপুর থানা এলাকার এই যে আজকের মিটিং, 94টা লাইসেন্স পূজা কমিটি এবং 18টা মহাবীর ঝান্ডার যে আখড়া হয় সেই কমিটি নিয়ে মিটিং, তার সাথে যুক্ত
বিভিন্ন স্টেক হোল্ডার্স, এছাড়া আপনার পিস কমিটির মেম্বার এবং আমাদের আপনার সুপিরিয়ার্স। এখানে এই যে মিটিংটা হলো, আপনাদের মতামতগুলো আমরা তুলে রাখলাম এবং সেগুলো নিয়ে পরবর্তীকালে আমরা থানা লেভেলে আবার বসবো। এটা শুধু বলতে পারি যে পুলিশের তরফ থেকে হীরাপুর থানা আপনাদের পাশে যেভাবে ছিল অতীতে, যেভাবে গত বছর ছিল, সেভাবে এবছরও থাকবে। আমরা 24/7 শুধুমাত্র অন্যান্য 365 দিনের মতো নয়, পুজোর যে 5টা দিন আরও স্পেশালি সেটা আপনাদের পাশে থাকবো। চাই আপনাদের সহযোগিতা, কারণ প্রত্যেকটা ফেস্টিভ্যালই কিন্তু আপনাদের সহযোগিতা নিয়ে পুলিশ প্রশাসন বের করে। তো আমরা আশা রাখবো এবার সেই सहयोगिता पाबो। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे, हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।